নমস্কার। বাংলা সিরিয়াল সমাচার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে আরাধ্যা এসছে, শুনেছে তটিনী ছাড়া পেয়ে গেছে। বলছে এটা কি করে হলো, ওর তো ছাড়া পাওয়ার কথা ছিল না, মানে ওর তো ফেরাটা সম্ভব ছিল না। তখন তার মারা বলছে, মানে ইয়েরা বলছে, তটিনীর মা, মানে তুমি কি জানতে নাকি যে কোথায় ছিল তটিনী বা ওর ফেরা সম্ভব ছিল না, তুমি এটা এত শিওর ভাবে কি করে বলছো? তখন বলছে না না না, আমি কি করে জানবো, হেই। মাঝখান থেকে মানে এবার কথা কাটানোর জন্য মাঝখান থেকে আমার সব আনন্দটাই মাটি হয়ে গেল। এই আয়ুষকে বলছে চলো তো উপরে, চলো তো, আর ভাল লাগছে না, এই কবির চলো, এই বলে চলে যাচ্ছে। নন্দিনী বলছে কবির এমন নয় তো যে এর পেছনে কর্ণ চ্যাটার্জি আছে? কবির বলছে এই নন্দিনী মুখার্জি, বলে কি বললে তুমি, কি বললে? বলে হ্যাঁ, সাবধানে থাকবেন। এই বলে তিনজনে উপরে চলে যায়। নন্দিনীকে এবার ওর বাবা বলছে, নন্দিনী তুমি এইসবের মধ্যে পড়ো না, বেশি কথা বলছো, ও বাড়ির জামাই হয়, ভুলে যাচ্ছ? তখন তটিনীর মা বলছে, ও কবির বাড়ির জামাই, আর আরেকজনের অপমান তোমার গায়ে লাগে না? জিৎ মুখার্জি বলছে, তোমরা কি চাইছো বলো তো, কি চাইছো তোমরা, বিয়েটা ভেঙে যাক? বলে এটা তুমি কি বলছো জিৎ? দীপালি বলছে। নন্দিনী বলছে, আমার কেন জানি না এটা মনে হয়, এই যে তটিনীকে আর ওর পুরো পরিবারকে যে কিডন্যাপ করা হয়েছিল, এর পেছনে কর্ণ চ্যাটার্জি তো আছেই, কিন্তু কর্ণ চ্যাটার্জির এই প্ল্যানটা তোমরা সবাই জানতে, মানে সত্যজিৎ, জিৎ মুখার্জি, কবিরেরা সবাই, তোমরা সবাই জানতে, তোমরা সেটা লুকিয়ে রেখেছিলে, এরমভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে পরশুরামদের অফিসে কর্ণ চ্যাটার্জি ডেরা থেকে বিভিন্ন রকমের পিস্তল বরাদ্দ হয়েছে, তো সেগুলো রাখা আছে। এবার তারা ভাবছে যে এগুলো তাদের ওখান থেকে আসছে কোথা থেকে। তো পরশুরাম বলছে সেটা হয় জানবে জিৎ মুখার্জি, না হয় সত্যজিৎ মুখার্জি, না হয় কর্ণ চ্যাটার্জি। তখন সৌরভ আসে, এসে বলছে না হয় তটিনী, মানে তটিনী জানবে আর কি। তখন পরশুরাম বলছে কি বলতে চাইছিস তুই? বলে এটাই, তুই তো ডিউটিতে তো একদম ভালোই অ্যাক্টিভ থাকিস, তুই তো খুব সৎ দেখাস নিজেকে, কিন্তু কি হচ্ছে বলতো, মাঝখান থেকে যখন তটিনীর বিষয়ে প্রশ্নটা আসছে, তোর ওয়াইফের বেশি বিষয়ে, তখন কিন্তু তুই তাকে আর কিচ্ছু বলছিস না, চুপ করে থাকছিস, তার বেলাতে পার্সিয়ালিটি করছিস তুই, এভাবে বলছে। তখন পরশুরামের কথাটা শুনে ভালো লাগে না, পরশুরাম সৌরভের কলার ধরে নেয়। বলছে তুই কি বললি? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, দাঁড়া না, দায়িত্বটা আমার উপরে আসুক, তটিনী গাঙ্গুলিকে ডেকে এনে এমন ইন্টারোগেট করবো না, এমন ইন্টারোগেট করবো, দেখতে পাবি। পরশুরাম আরও রেগে যাচ্ছে। তখন পরশুরামকে বলরাম, মায়া এরা সব মিলে থামানোর চেষ্টা করছে। পরশুরাম বলছে যে ঘর রক্ষা করার দায়িত্ব আমার, আর আমরা, মানে এই যে সমাজটা রক্ষা করার ব্যাপার না, এটা কিন্তু ঘর থেকেই উঠে আসে। তো আমরা যদি সেই পথেই বাধা হয়ে দাঁড়াই, তাহলে সেটা কি করে হবে বল? এরপরে সৌরভ তো মানে ও পুরো ভাবছে যে পুরো 48 ঘন্টা আছে তোর কাছে, 48 ঘন্টার মধ্যে তুই যদি এটা কেসটা সলভ না করতে পারিস, এমনিতেই এটা আমার কাছে আসছে। আরে আমার মনে হচ্ছে প্রথমবার তুই এবার এই কেসটা হারবি। বলরাম বলছে ছেড়ে দে। পরশুরামকে বলছে মাথা গরম করিস না, সৌরভ কথাটা ঠিকই বলছে, কারণ তুই এটা সলভ না করতে পারলে দায়িত্বটা ওর উপরেই যাবে। আর আমি যতদূর সৌরভকে চিনি, সৌরভ কিন্তু তটিনীকে একদম টানতে টানতে নিয়ে আসবে। বলছে হ্যাঁ আনবো তো, টেবিল টেবিল বাজিয়ে বলছে। পরশুরাম আরও রেগে গিয়ে মারতে গেলে বলরামরা সামনে নেয় তাকে। তো এবার পরশুরাম ঠিক করেছে কর্ণের বাড়িতে যাবে, কর্ণকে নিমন্ত্রণ করতে, সামনে তটিনীর জন্মদিন তো, তাই ভেটকি ফ্রাই, পমফ্রেট মাছ আরও কিছু নিয়ে তার বাড়িতে যাবে। বলরাম বলছে হ্যাঁ কি বলছিস? বলে হ্যাঁ, আরে বাবা ও ভাবছে যে পাখি উড়ে গেছে খাঁচা থেকে। বলে মানে, মানে আমার ময়ূরী ভেবেছে যে তটিনীদেরকেও মেরে ফেলেছে, কিন্তু ও তো জানে না যে পাখি উড়ে গেছে। তো এবার আমি বগলে ছাতা আর এই যে কাঁধে ব্যাগটা নিয়ে আমি এখন যাবো কর্ণ চ্যাটার্জির বাড়িতে। যাওয়ার সময় বলছে এই দুটো ফোন আমি নিয়ে যাচ্ছি। বলে কেন? তখন মানে ইয়ে আর কি, পরশুরাম চোখ মারছে আর বলরামের সাথে হাতে হাত মেলাচ্ছে। তো বলরাম বুঝে গেছে, মানে ওই ফোন দুটো হচ্ছে ওই ক্রিমিনালগুলোর, যাদেরকে অর্ডার করেছিল কর্ণ ওদেরকে মেরে দিতে, তাদের ফোন। তো এবার যেতে যেতে কর্ণ ফোন করেছে, ফোন করে বলছে এই শোনো, ওই তটিনী আর বাচ্চাগুলোর লাশগুলোকে ফেলে দাও, কোনো নদীর জলে ভাসিয়ে দাও। তখন পরশুরাম বলছে যে আপনি বোধহয় ওদেরকে মারতে পাঠিয়েছিলেন আপনার লোকজনকে, না? বলে হ্যাঁ, কে বলছো, কে বলছো, কে বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না, যেটা বলছি সেটা করো। বলে গলাটা শুনেও বুঝতে পারছেন না? বলে কিসের গলা, কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা, তোমাকে যেটা বলছি সেটা করো না, ওদের লাশগুলো ফেলে দাও। তখন বলছে যে সত্যি কর্ণ চ্যাটার্জি, বয়স হয়ে গেছে আপনার, বুঝলেন, বয়স হয়ে গেছে, নার্ভগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, ইন্দ্রিয় কাজ করছে না, বিশেষ করে শ্রবণ ইন্দ্রিয়। আবারও বলছে কি বলছো বলো তো তুমি, বলছি না লাশগুলো ফেলে ভাসিয়ে দাও। বলে আরে লাশ কেন বলছেন, ওরা তো জীবিত আছে। বলে কি, কি বলছো তুমি? বাব্বার বাব্বার বলে যখনই ডাকছে, তখন পরশুরাম কানে ওই ফোনটা নিয়ে মানে কর্ণর সামনে এসে হাজির। কর্ণ তো দেখে অবাক। তো কর্ণ বলছে এ কি তুমি? বলে হ্যাঁ, আর আপনি এক্ষুনি আপনার লোককে ফোন করেছিলেন তো, ফোন করে বললেন যে তটিনীদের লাশ ফেলে দেওয়ার কথা, গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা। বলছে না আমি কোনো ফোন করিনি। বলে আরে ফোন করেছিলেন আপনি, ফোনটা আমি তুলেছিলাম, কিন্তু আপনি ভেবেছেন আপনার লোক তুলেছে, কারণ তারই ফোন এটা। আপনি যা যা বলেছেন তা কিন্তু সব রেকর্ডেড হয়ে গেছে। তখন কর্ণ রেগে গিয়ে পরশুরামের কলার ধরে নেয়। তখন বলছে কলারটা ছাড়ুন,
আপনি শিবপ্রসাদের কলার ধরেছেন, না হলে এমন একটা পাঞ্চিং মারবো না। হাতটা এগিয়ে দিয়েছে। কর্ণ ভয়ে কলারটা ছেড়ে দেয়। তখন বলছে, মুখোশটা থেকে বেরিয়ে আসুন, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। বলে, মুখোশ? মুখোশ ছেড়ে আগে তুমি বেরিয়ে এসো পরশুরাম। তখন বলছে, কি? বলে, হ্যাঁ। বলে, আপনাকে কে বললো যে আমি পরশুরাম? একটি মেয়ের গলা, আমি বলেছি। পেছন ফিরে দেখে শীতল। একটু পরে একটি লোকের গলা, আমি বলেছি। তারপর দেখে বাব্বার। বলে, ও আচ্ছা, 3 মাথা একত্রিত হয়েছে তার মানে। বলে, বাহ, খুব ভালো। তা তবুও আপনি বাঁচতে পারবেন না। 48 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। কর্ণ তো পাত্তা দিচ্ছে না, হ্যাঁ ছাড়, এরকম ব্যাপার। তখন পরশুরাম বলছে, ও যাই হোক, যেটা বলতে এসছিলাম, এই যে এই টিফিন বক্স, এর মধ্যে ভেটকি পাতুরি, পমফ্রেট ফ্রাই, মাটন এইসব আছে। খেয়ে নিন, জেলে যাওয়ার আগে লাস্ট খাওয়া। কারণ জেলে তো আর এইসব পাবেন না খেতে। নিন নিন, ধরুন, 2 হাতে ধরুন, বলে হাতে ধরিয়ে দেয়। তখন শীতল বলছে, পরশুরাম, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে বেরোতে তো পারবে না। পরশুরাম হাসছে, বলছে, চারিদিকে আমাদের লোক ছেয়ে আছে, গুলিতে ঝাঁঝরা করে দেবে। শীতল বলছে, এটা 1 ওয়ে ট্রাফিক মিস্টার পরশুরাম, এসে তো গেছেন কিন্তু যেতে পারবেন না। তখন পরশুরামের কাছে লাফ মেরে এসে বলছে, বিয়েটা তো হলো না, তো এবার মরণটা হয়ে যাক। পরশুরাম একদম রিভলভারটা বের করেছে, বের করে ইয়ের দিকে ধরেছে, শিখিনীর দিকে, মানে শীতলের দিকে। বলছে, একটা যদি বেরোই না, ফুলশয্যার জায়গায় শেষ শয্যা হয়ে যাবে, মনে থাকে যেন। এই গানটা যেরকম রিয়াল, আমিও কিন্তু সেরকম রিয়াল, মনে রাখবে। শীতল চুপ করে যায়। তো কর্ণকে বলছে, 48 ঘন্টার মধ্যে আপনাকে তুলে নেব, জাস্ট তুলে নেব, এই বলে চলে যাচ্ছে। তখন আবারও শীতলরা বলছে, গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে, বাইরে আমাদের লোক আছে, বেরোতে পারবে না। তখন বলছে কর্ণের কাছে এসে, আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাইরে 4টে গাড়ি দাঁড়িয়ে আছে চারদিকে, আর প্রত্যেকটা গাড়িতে 4 জন করে অফিসার আছে, প্রত্যেকের কাছে গান আছে, আর তাদের 6টা করে বুলেট আছে। তাহলে 24x6 কটা বুলেট হলো? 96টা। তো আপনি যদি গুলি ছোড়েন তো 96টা বুলেটও তো ছোড়া হবে, তখন কি করবেন? এবার ফাইনালি চলি তাহলে, এই বলে পরশুরাম কিন্তু এবার চলেই যায়। আর কর্ণরা উল্টে ভয় পেয়ে যায়, শীতলরাও চুপ করে যায়। কর্ণ তখন শীতলকে বলছে, 48 ঘন্টার মধ্যে তুলে নেবে বলছে আমাকে, কি হবে? তখন শীতল বলছে, আপনি আপনার বৌমাকে বাড়িতে আসতে বারণ করে দিন ফোন করে। বলে, কেন? বলছে, কারণ এই জায়গাটা রণক্ষেত্র হতে চলেছে, তাই। বলে, আচ্ছা ঠিক আছে। পরশুরাম যাওয়ার আগে আসলে আরো কিছু কথা বলে যায়। বলছে, বাঘে তো বড়, মানে বনে আর কি, বড় হাতিও থাকে, কিন্তু সে কি বনের রাজা? না। বাঘও থাকে, তার প্রচুর ক্ষমতা, কিন্তু সেও রাজা নয়। রাজা হচ্ছে সিংহ, কারণ তার একটা অ্যাটিটিউড আছে। আপনার মধ্যে সেই অ্যাটিটিউড নেই, আর আমাদের মতো দাপুটে অফিসারে কিন্তু সেই অ্যাটিটিউডটা আছে। সেই জন্য আমাদেরকে লোকে ভয় পায়। আর আমাদের একটা ব্যাপারও আছে। জাস্ট এইভাবে বলছে আর কি, কতগুলো কথা দিয়ে চলে যায়। আর কর্ণ তো আরও একদম চুপ করে গেছে। এবার আরাধ্যাকে ফোন করে বাড়িতে আসতে বারণ করছে। আরাধ্যা বলছে, কেন? বলছে, পরশুরাম এসেছিল, বলছে 48 ঘন্টার মধ্যে আমাকে তুলে নেবে। বলে, কিন্তু কেন? তাহলে আমি বাড়িতে সবাইকে বলে দেবো। বলে, না, পরশুরামের পরিচয় কাউকে বলা যাবে না, গোপন রাখতে হবে। ওর কিছু বলার আগে ওকে শেষ করে দেবো, এরকম একটা প্ল্যানিং করেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।